কাউকে মানো রিজিক দাতা, কাউকে মানো ফসল দাতা, কাউকে মানো হায়াত দাতা, কাউকে মানো মৃত্যু দাতা। আসলে হায়াত দেওয়ার মালিক অন্য কেউ নয়, জীবন দেওয়ার মালিক অন্য কেউ নয়, রিজিক দেওয়ার মালিক অন্য কেউ নয়, সুস্থতা দেওয়ার মালিক অন্য কেউ নয়, অসুস্থতা দেওয়ার মালিক অন্য কেউ নয়। এই সব কিছুর মালিক একমাত্র একজন, তিনি হলেন কে? এরিও হায়াতের মালিক যদি আল্লাহ তাআলা না হয়ে আমাদের দেশের যারা নেতৃবৃন্দ আছেন কারো কাছে দিতেন, কারো নাম বললে হয়তো কেউ মনে কষ্ট নিবে, মনে করেন আমাকেই দিত, তাহলে আর কারো মনে কষ্ট নেবার সুযোগ নাই। মনে করেন আমাকে দিল, হায়াতের বন্টন, বাজেট করলো 10,000 বছর, তাহলে আমার মতো মানুষগুলো আমরা বন্টনটা কিভাবে করতাম? 10,000 বছরের ভিতরে 9,000 বছর নিজের জন্য বরাদ্দ করে বাকি 1,000 বছর মামা খালু স্ত্রী ছেলে সন্তানের ভেতরে বন্টন করে দিয়ে অন্যদেরকে কলা দেখাই দিতাম। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বুঝেন, হায়াতের মালিক যদি তোমাদেরকে বানিয়ে দেওয়া হয়, নিজেদের ভেতরে বন্টন করে সব কিছু নিয়ে অন্যদেরকে কলা দেখাই দিবা। এজন্য হায়াতের বন্টনের মালিক আমি, অন্য কারো হাতে দেই নাই। সুবহানাল্লাহ বলে। মৃত্যুর বন্টনের মালিককে যদি অন্য কারো হাতে দিত, আমি মনে করেন একদল করি, এই দলের বিরুদ্ধে যারা করে, এই রাস্তায় উঠে আমার সমর্থিত দলের বিরুদ্ধে কথা বললে আমার কানে যদি এই আওয়াজ পুষত আর মৃত্যুর জিম্মাদারি যদি আমার হাতে থাকতো, ওই লোকটাকে কি বাড়ির যাওয়া পর্যন্ত সুযোগ দিতাম? কথা কয় না, দিতাম না? আজরাইলকে কইতাম এই চৌরাস্তা লাগবে না, এর আগে দাঁড়া, কারণ চৌরাস্তা পর্যন্ত যাওয়ার ওরে টাইম দেওয়া যাবে না, ও আমার সমর্থিত দলের বিরোধিতা করছে, এর আগেই ওরে শেষ করে দেই। এজন্য আল্লাহ তাআলা হায়াত এবং মৌতের সব কিছু রেখে দিয়েছেন কার হাতে? নিজের হাতে। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ময়দানে পাঠানোর পরে দাওয়াত দিয়ে বললেন, এই সব কিছুর মালিক আল্লাহ। এ কথা বলার পরে তায়েফবাসী যুবকরা নবীকে পাথর মারতেছিল আর বলতেছিল, আমরা 360 দেবতার পূজা করতাম, 360 দেবতা মিলে আমাদেরকে খানা ফিনা দিয়ে বছরের ভেতরে 6 মাস কোনোভাবে আমরা খেয়ে দিয়ে আরামায়েশে জীবন কাটাতাম, বাকি 6 মাস না খেয়ে কষ্ট করতাম। তুমি 360 জন থেকে মুখ ফিরিয়ে একজনের দিকে আনবার চেষ্টা করছো, তার মানে 12 মাস না খাইয়ে আমাদেরকে মারার ষড়যন্ত্র করছো, তোমাকে এখান থেকে সুস্থভাবে যেতে দেয়া হবে না। এই বলে পাথর মারতে মারতে আমাদের নবীজির পুরা শরীরকে রক্তাক্ত করে ফেলেছে। আজও পর্যন্ত যেসব হাজী সাহেবরা তায়েফের ময়দানে যাবেন দেখতে পাবেন ওই পাহাড়ের উপর একটা পাথর আছে, যেই পাথরে আমাদের নবীজি বসেছিলেন, এরপরে শুয়েছিলেন, ওই পাথরে আমাদের নবীজির শরীরের যে লেগেছিল তুলার মতো নরম হয়েছে, ওই নরম পাথরে আমাদের নবীজির শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো লেগেছে। সেই নকশা নমুনা আজও পর্যন্ত বিদ্যমান। সেখানে একজন বৃদ্ধা আমাদের নবীজিকে 1 পেয়ালা দুধ পান করিয়েছিলেন, ওই সুন্নতটা আজ পর্যন্ত জারি আছে। হাজী সাহেবরা সেখানে গেলে 1 পেয়ালা দুধ খায়, দুধ পান করে 5 রিয়াল দিয়ে, আজও পর্যন্ত ওই সুন্নত জারি। রক্তাক্ত হবার পরে সংক্ষিপ্তভাবে বলছি, উম্মে হানির ঘরে আসলেন রাত্রে, ফুফু উম্মে হানির ঘরে বাইতুল্লাহর পাশ ঘুমালেন। উম্মে হানি বাহিরে বসে বসে পাহারা দিচ্ছেন কোনো শত্রু এসে পড়ে কিনা। হঠাৎ করে রাত্রে দেখেন নবীজির মাথায় কোনো এক ব্যক্তি নাড়া দিলেন। নবীজি জাগ্রত হয়ে তাকিয়ে দেখলেন একজন লোক মাথার পাশে বসা। ভয় পেয়ে গেলেন শত্রু ঢুকে পড়ছে কিনা। জিজ্ঞেস করলেন, তুমি কে? মান আনতা, আপনি কে? কোথা থেকে আসলেন? আপনি কে? ওই ব্যক্তি ডাক দিয়ে উত্তর দিলেন, লা তাখফ ওয়ালা তাহজান ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভয় পাবেন না, পেরেশান হবেন না। আনা জিব্রাইল ওয়া হাযা মিকাইল, আপনার মাথার পাশে বসা আমি জিব্রাইল, পায়ের পাশে বসা মিকাইল। লিমা আইকাজতানি ইয়া জিব্রাইল, হে জিব্রাইল আমাকে কেন জাগ্রত করলে? আমি আরাম করতেছিলাম। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
দুনিয়াতে রাজপথে যদি সরকার টিকানোর জন্য কোনো ব্যক্তি রক্ত দেয়, কোনো ব্যক্তি ঘাম দেয়, কোনো ব্যক্তি যদি জীবন দেওয়ার জন্য রাজপথে অক্লান্ত পরিশ্রম করে, তাহলে তাকে ওই সরকার পুরস্কৃত করে, ট্যুরে ভিসা দেয়, আনন্দ ভ্রমণ ভিসা দেয়, আর বলে দেয় ওই দেশে গিয়ে তুমি থাকবে, প্লেনে যাবে, ভাড়ার চিন্তা করা লাগবে না, থাকার চিন্তা করা লাগবে না, ঘোরাফেরার চিন্তা করা লাগবে না, খাওয়ার চিন্তা করা লাগবে না, সব সরকার ব্যবস্থা করবে। করে কি করে না? হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তায়েফের ময়দানে গিয়ে দ্বীনের রাজপথে দ্বীনকে জিন্দা করবার জন্য দ্বীনের রাজপথে আপনি রক্ত দিয়েছেন। এজন্য আমার আল্লাহ আপনার জন্য একটা ট্যুরে ভিসা দিয়েছে, একটা আনন্দ ভ্রমণ ভিসা দিয়েছে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আমার আনন্দ ভ্রমণ ভিসা যেহেতু দিয়েছে, আমার সফর কোথায়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার প্রথম সফর হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। প্রথম সফর হবে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এরপর আমাদের নবীজি আবার জিজ্ঞেস করলেন, এরপর আর কোনো সফর আছে কিনা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, এরপরের সফরটা হলো ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى দুরবলি সুবহানাল্লাহ। এরপরের সফর হবে মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। সেখানে আপনি যাবেন, আল্লাহও বসবেন, আপনিও বসবেন, সামনাসামনি বসে আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলবেন, আর আপনি আল্লাহ তাআলার সাথে কথা বলবেন। এটা হলো আপনার পুরস্কার। নবীজিকে নিয়ে যাওয়া হলো বাইতুল্লাহতে মিজাবে রহমতের নিচে। মিজাবে রহমতের নিচে নিয়ে পাশে দুইটা পেয়ালা আনলেন, একটা পেয়ালায় পানি, আরেকটা পেয়ালা খালি। আল্লাহর নবীজিকে অপারেশন করতে যা যা লাগে সিনা মোবারক ফাড়লেন, ভেতর থেকে কি কি যেন বের করলেন, একটা পাতিলের ভেতরে, পাত্রের ভেতরে রাখলেন, আরেকটা পাত্র থেকে পানি নিয়ে নবীজির সিনা মোবারক ধৌত করলেন, আবারও যা বের করলেন ভেতরে ঢুকিয়ে দিয়ে আবারও মিলিয়ে দিলেন। আমাদের নবীজি বলেন, অপারেশন করতে যা যা লাগে আমাকে তা করা হয়েছে, তবে অপারেশনের কষ্ট আমি অনুভব করি নাই, আমার সেলাই করা লাগে নাই, রক্তপাত হয় নাই, ব্যথাও পাই নাই। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, জিব্রাইল কেন আমাকে অপারেশন করলেন? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভাই মূসা, আপনি যেমন মানুষ, মূসাও মানুষ, আপনি নবী, মূসাও নবী, আপনি রাসূল, মূসাও রাসূল, মূসাও আল্লাহর সাথে কথা বলতেন, আপনিও আল্লাহর সাথে কথা বলতেন। মূসা আল্লাহর সাথে কথা বলতে বলতে আল্লাহর দিদারের জন্য আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করলেন। আল্লাহ তাআলা বললেন, সহ্য হবে না, সহ্য করতে পারবে না, কারণ যেই বাল্ব মানুষের হৃদয়ের ভেতরে, এই বাল্ব ৩২,০০০ পাওয়ারের তারের সাথে যদি এটার লাইন দেওয়া হয়, তাহলে ২৫ পাওয়ারের বাল্ব এটা পুরা কবিরহাট এই কলেজ মাঠ আলোকিত হয়ে যাবে না বাস্ট হবে? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু মানব দেহে আল্লাহ তাআলা এমন বাল্ব দিয়েছেন যেই বাল্ব আল্লাহ তাআলার নূরকে সহ্য করতে পারবে না, এজন্য আপনি যেহেতু আল্লাহর দরবারে যাবেন, সরাসরি বসবেন, সামনাসামনি বসবেন, কথা বলবেন, আল্লাহ তাআলার সাথে কথোপকথন হবে, এজন্য আপনার এই বাল্বে পাওয়ার দেওয়ার জন্য আজকের এই অপারেশন করা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমাদের দেশে কিছু কিছু আলেম আফসোস আমাদেরকে বিভ্রান্ত করে, নবীজির এই অপারেশনটা নাকি মিথ্যা, কোরআন হাদিসে নাকি নাই। নাই না, সে পায় নাই, কথা কয় না, নাই না সে পায় নাই। সে যদি না পায় তাহলে এটা কি আমাদের অন্যায়, অপরাধ? আপনি পড়েন নাই, শিখেন নাই, পান নাই, দোষটা কি? এই আপনার কবিরাটের মুসল্লিদের দোষ?
আপনি লেখাপড়া করতেন, কোরআন হাদিসে একটু ঘাটতেন, তাহলে না আপনি না পাইলে অন্য আলেম ওলামার কাছে যাইতেন। আমি পাই না, আরবি ইবারত পড়তে পারি না, এজন্য কোথায় আছে হাদিসটা তালাশ করি পাই না। আমাকে যদি হাদিসটা বের করে দিতেন, তাহলে হাদিসের নাম্বারটা দেখে এই হাদিসের বাংলা আছে কোন জায়গায় সেখান থেকে বের করে তাহলে আমি বলতে পারতাম। কিন্তু কারো সহযোগিতাও নেন নাই, পড়তে তো পারেন না, অটোমেটিক মাঠে ময়দানে বলে দিলেন আল্লাহ রসুলের সিনা মোবারক অপারেশন হয় নাই, এটা কোনো হাদিস কোরআনে নাই। যাই হোক, 1 মিনিট বাকি আছে আজানের, এই 1 মিনিটে দুটি কথা বলছি। দ্বীনের রাজপথে, সরকার টিকানোর রাজপথে রক্ত দিলে যেরকম তাদের জন্য সরকার আনন্দ ভ্রমণ ভিসা দেয়, আমরা যদি দ্বীনের রাজপথে লড়াই করতে পারি, দ্বীনের রাজপথে রক্ত দিতে পারি, দ্বীনের রাজপথে ঘাম দিতে পারি, দ্বীনের দিকে মানুষকে আহ্বান করতে পারি, মেহনত করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য একটা আনন্দ ভ্রমণ ভিসা পাঠাবে। ওই ভিসার কথা আল্লাহ তাআলা উল্লেখ করছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। যদি দ্বীনের রাজপথে তোমরাও মেহনত করতে পারো, রক্ত দিতে পারো, ঘাম দিতে পারো, তাহলে তোমাদের জন্য একটা আনন্দ ভ্রমণ ভিসা দিবে। ওই ভিসায় তোমরা সোজা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের রাজপথে কিছু শ্রম দেওয়ার জন্য কবুল করেন।